আপনি কি জানেন লক্ষ্মীপুর জেলাকে কি নামে ডাকা হয়? এর পূর্বের নামই বা কি ছিল? কিসের জন্য এই জেলা বিখ্যাত? এই জেলার আয়তনই বা কত? এই সকল জানা অজানা সকল তথ্য জানতে ভিডিও না টেনে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। লক্ষ্মীপুর জেলার পূর্ব নাম ছিল লক্ষ্মীদাহ। পরবর্তীতে নোয়াখালী জেলার আওতাধীন একটি উপজেলা করায় এই লক্ষ্মীদাহ নাম পরিবর্তন করে লক্ষ্মীপুর রাখা হয়। 1982 সালে যখন লক্ষ্মীপুরকে একটি জেলায় রূপান্তর করার সিদ্ধান্ত নেয়, তখন জায়গা নির্ধারণ করা হয় বর্তমান ঠিকানা 3 নং দালালবাজার ইউনিয়ন এর পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে। হ্যাঁ, এটাই সত্য। পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এখন পর্যন্ত একটি জায়গা রয়েছে যা লক্ষ্মীপুরের বিল নামে পরিচিত। আঞ্চলিক ভাষায় আমরা লক্ষ্মীপুরের বিল বা লক্ষ্মীরাত বিল বলে ডাকি। এছাড়াও নারিকেল, সুপারি এবং ইলিশ মাছের জন্য লক্ষ্মীপুর জেলা অনেক বিখ্যাত। লক্ষ্মীপুর জেলার একটি দিক হলো এই জেলার মানুষ পিঠা তৈরিতে খুবই পারদর্শী। এই জেলার মানুষকে তাই অতিথিপ্রিয় বলা হয়। অতিথিপ্রিয় বলার কারণ হচ্ছে এই জেলার মানুষ অতিথি আসার পর অতিথিকে বেশিরভাগ সময় পিঠা নাস্তা দিয়ে আমন্ত্রণ করে, তাই এই জেলার মানুষকে অতিথিপ্রিয় বলা হয়। মজার বিষয় হলো এই জেলা হওয়ার 30 বছর হওয়ার পরও এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এই জেলার মানুষ গিয়ে লক্ষ্মীপুর বলার সাথে সাথে সবাই বলে নোয়াখালী লক্ষ্মীপুর। কারণ এই জেলা পূর্বে নোয়াখালীর একটি উপজেলা থাকার কারণে এখন পর্যন্ত মানুষ এটিকে নোয়াখালী বলেই আখ্যায়িত করে। লক্ষ্মীপুর জেলার কিছু দর্শনীয় স্থান: তিতাখা জামে মসজিদ, কামানখোলা জমিদার বাড়ি বা বাবুর বাড়ি, দালাল বাজার জমিদার বাড়ি, খোয়াসাগর দিঘির জিনের মসজিদ, আলেকজান্ডার এবং আলতাম মাস্টারঘাট। এই জেলায় অনেক গুণী জ্ঞানী ব্যক্তির জন্ম। এর মধ্যে দেশের বিখ্যাত কিছু ইসলামিক স্কলার রয়েছেন, যেমন হযরত মাওলানা আনোয়ার হোসেন তাহের জাবেরি, মাওলানা লুৎফুর রহমান, শায়েখ আহমদুল্লাহ, তারেক মনোয়ার, হারুন আল মানদারি, আল্লামা মুস্তাকুন নবী, মাহবুবুর রহমান, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা সাইফুল্লাহ মনির, মাওলানা আরিফ হোসেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং পরবর্তীতে কোন জেলা সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।